আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনের, আশা করি আল্লাহ পাকে অশেষ দয়া আপনারা সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছে ইসলামিক প্রশ্ন পর্ব। আমার প্রথম প্রশ্ন, বাবার হারাম টাকা দিয়ে ছেলে বিয়ে করতে পারবে কি? বাবার হারাম উপার্জিত টাকা দিয়ে ছেলে বিয়ে করতে পারবে, সমস্যা নেই। তবে এই দায় বাবার থাকবে, কারণ বাবা হারাম টাকা উপার্জন করছে, পাপ হবে বাবার। ছেলে বিয়ে করতে পারবে বাবার হারাম টাকা দিয়ে, সমস্যা নেই। পরের প্রশ্ন, মেয়েদের মুখ খোলা রাখা কি হারাম? মেয়েদের মুখ খোলা রাখা হারাম না, তবে মেয়েরা শালীনতা বজায় রেখে চলাফেরা করতে হবে, যাতে তার দ্বারা অন্য কোনো পুরুষ আকৃষ্ট না হয়, পাপে নিমজ্জিত না হয়, সেদিকে খেয়াল রেখে মেয়েরা খোলা মুখ নিয়ে চলতে পারবে, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন, দুটি কন্যা সন্তান মানে কি দুটি জান্নাত? দুটি কন্যা সন্তানকে ইসলামের পথে মানুষ করতে হবে, তার ভিতরে দিনের ইসলামের আলোকিত করে দিতে হবে। তার ভিতরে ওই মেয়ে যদি ইসলামের ভিতরে তার জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারে, তাহলে তার বাবা অবশ্যই জান্নাত পাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি কন্যা সন্তান মানে দুটি জান্নাত। পরের প্রশ্ন, আত্মীয়র ভিতরে কেউ মারা গেলে 3 দিন মাছ মাংস খাওয়া নিষেধ। আত্মীয়র ভিতরে কেউ যদি মারা যায়, তাহলে মাছ মাংস এগুলো খাওয়া কি নিষেধ? আমাদের সমাজে এই ধরনের প্রচলিত ভুল ভ্রান্তি কুসংস্কার এখনো পর্যন্ত রয়েছে। তো এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের ইসলামের সঠিক তথ্যটা জানতে হবে। যে কেউ মারা গেলে ঘরে মাছ মাংস খাওয়া নিষেধ, এটা একদম ভুল, মিথ্যা কুসংস্কার। পরের প্রশ্ন, নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কি? নামাজে অমনোযোগী হওয়া এটাই স্বাভাবিক, তবে অমনোযোগী হলে নামাজে পড়ার সময় চিন্তা যদি অন্যদিকে চলে যায়, তার সাথে সাথে ওই চিন্তা থেকে ফিরে এসে নামাজে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। তবে নামাজে অমনোযোগী হলে নামাজ হয়ে যাবে, নামাজ সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। পরের প্রশ্ন, জুম্মার নামাজ পড়তে না পারলে করণীয় কি? কোনো কারণবশত ভাবে কেউ যদি জুম্মার নামাজ পড়তে না পারে, তাহলে তাকে ওয়াক্তর জোহরের নামাজটা পড়ে নিতে হবে। অন্য ওয়াক্তর সময় স্বাভাবিকভাবে যেভাবে জোহরের নামাজ পড়া হয়, ঠিক সেভাবেই জোহরের নামাজ পড়ে নিতে হবে। পরের প্রশ্ন, হাঁটুর উপরে কাপড় থাকলে অজু হবে কি? হাঁটুর উপরে কারো যদি অজু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে যায়, তাহলে তার অজু থাকবে, অজু নষ্ট হবে না, তবে হাঁটুর উপরে কাপড় উঠানো নাজায়েজ। পরের প্রশ্ন, মহিলারা কি ঈদের নামাজ ঘরে পড়তে পারবে কি? মহিলারা ঈদের নামাজ ঈদগাহে পড়তে হবে, ঘরে ঈদের নামাজ পড়া নিষেধ। পরের প্রশ্ন, ইঁদুরকে পানিতে ডুবিয়ে বা চুবিয়ে মারা যাবে কি? কোনো প্রাণীকে কষ্ট দিয়ে মারা ইসলামে শরীয়তে নিষেধ করে দিয়েছে। আর ইঁদুরকে বলা, ইঁদুর বা অন্য যে কোনো প্রাণীকে মারার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাদেরকে কষ্ট দিয়ে মেরো না, তাদের যাতে মারার সময় যাতে তারা কষ্ট না পায়, সুতরাং তাদেরকে এভাবে মারতে হবে যাতে তারা কষ্ট না পায়। এতে বোঝা গেল যে ইঁদুরকে পানিতে ডুবিয়ে বা চুবিয়ে মারা নিষেধ। পরের প্রশ্ন, এশার নামাজ দেরিতে পড়লে নামাজ হবে কি? এশার নামাজ দেরিতে পড়লে নামাজ হবে, কোনো সমস্যা নেই, হবে, অর্থাৎ রাত 12টা আগেই এশারের নামাজটা পড়ে নিতে হবে। পরের প্রশ্ন, গর্ভবতী মহিলা খারাপ স্বপ্ন দেখলে গর্ভের সন্তান ক্ষতি হবে কি? গর্ভবতী মহিলা যদি খারাপ স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন সাধারণত শয়তানের পক্ষ থেকেই হয়ে আসে। আর কেউ যদি খারাপ স্বপ্ন দেখে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ স্বপ্ন শয়তানে দেখায়, আর স্বপ্ন বাস্তব হবে তারও কোনো ইঙ্গিত কোরআন বা হাদিসে নেই। সুতরাং খারাপ স্বপ্ন দেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার এই খারাপ স্বপ্ন থেকে আমাকে রক্ষা করুন, এমনকি দান সদকা করতে হবে। কিন্তু এটা নিয়ে খুব টেনশন করার কিছু নেই। আর গর্ভের সন্তান নষ্ট হবে, এটাও একটা ভুল ভ্রান্ত ধারণা। তার জন্য গর্ভবতী মহিলাদের বেশি বেশি করে ইবাদত করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, এই ছিল আজকের আমার প্রশ্ন পর্ব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।